গাজায় অবৈধ অবরোধ ভাঙতে অর্ধশতাধিক নৌকা গাজার দিকে যাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে মুক্ত এক গাজার। তবে তা কতটা সফল হতে পারবে দখলদার ইসরায়েলদের কারণে তা সময়ের অপেক্ষা। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী অসংখ্য নৌকা আটক করেছে। এই যাত্রার নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যেটি গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা নামেও পরিচিত, এটি 2025 সালের মাঝামাঝি গঠিত একটি আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ। এর লক্ষ্য ছিল ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। ফ্লোটিলার নাম এসেছে সুমুদ শব্দ থেকে, যার অর্থ অটলতা বা অবিচল সহনশীলতা, যা ফিলিস্তিনি জনজীবনের প্রতীকী শব্দ। ফ্লোটিলা বলতে বোঝা জাহাজ বা নৌযানের একটি ছোট বহর বা সমষ্টি, যেগুলো একসঙ্গে চলাচল করে বা কোনো নির্দিষ্ট সামরিক কার্যকরী উদ্দেশ্যে ব্যবহৃত হয়। সাধারণত সামরিক ক্ষেত্রে ফ্লোটিলা শব্দটি বেশি ব্যবহৃত হয়। এটি একটি নৌবাহিনীর ছোট্ট ইউনিট, যেখানে কয়েকটি যুদ্ধজাহাজ, টহল বোট, সাবমেরিন বা সহায়ক জাহাজ থাকে। সমুদ ফ্লোটিলা হচ্ছে বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবক ও সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জাহাজ বহর, যেটি গাজার মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য ইসরায়েলের আরোপিত নৌ অবরোধ চ্যালেঞ্জ করে সমুদ্রে যাত্রা করে। এর লক্ষ্য মূলত খাদ্য, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী গাজায় পৌঁছে দেওয়া, একই সঙ্গে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনি সংকটের দিকে দৃষ্টি আকর্ষণ করা। প্রতিটি নৌযানকে একটি কমিউনিটি জাহাজ হিসাবে দেখা হচ্ছিল, যারা প্রত্যক্ষ মানবিক সামগ্রী বহন নাও করতে পারে, তবে তাদের রাজনৈতিক ও মানবিক সংকেত পাঠানোর স্পষ্ট উদ্দেশ্য ছিল।